সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। আজকের গল্পের নাম জামাই ষষ্ঠীর জ্বালা। কলকাতার আধুনিক অফিসের কাজ করা জামাই সুমন্ত সদ্য বিয়ে করে প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে। কোলে ল্যাপটপ, চোখে চশমা, মুখে হালকা দাড়ি আর মগজে ক্যালেন্ডার অ্যাপ, মানে পুরো দস্তুর কর্পোরেট মানুষ। শাশুড়ি ও বউ ঠিক করেছে এবারের জামাই ষষ্ঠী হবে জমজমাট। সকালবেলার থেকেই বাড়িতে চলেছে বিরাট আয়োজন। পায়েস, লুচি, চিংড়ি, মালাইকারি, 5 রকম ভাজা, শুক্তো আর 1 হাঁড়ি মিষ্টি দই। শাশুড়ি অত্যন্ত উৎসাহী। এই নাও বাবা সুমন্ত, আগে শুক্তোটা খাও। সুমন্ত: শুক্তো মানে ওই তিতো না? আমি একটু টেস্ট করব, মানে আমি অ্যাকচুয়ালি ডায়েটে আছি। বউ: আজ ডায়েটের দিন না, মা এত যত্ন করে রান্না করেছেন। 3 চামচ পরেই সুমন্ত বুঝলো শুক্তো শুধু তিতো না, মারাত্মক অস্ত্র। লাঞ্চ শেষে এলো সেই মাছের রাজা চিংড়ি মালাইকারি। মুখে দিলে স্বর্গের স্বাদ, আর শরীরে গেলে নরকের যন্ত্রণা। খাওয়ার 10 মিনিট পর সুমন্তর গলা চুলকোতে শুরু করলো। তারপর মুখ ফুলে উঠল, চোখ লাল হয়ে গেল। বউ: ওফ, তুমি অ্যালার্জিক, আমি ভুলেই গেছিলাম। শাশুড়ি: আরে বাবা, এখন কি হবে? সুমন্ত: হাসপাতাল নিয়ে চলো, না হলে মরে যাব। স্থানীয় হোমিওপ্যাথ ডাক্তারের চেম্বারে লম্বা লাইন। সুমন্তকে দেখে ভিড় ছেটে গেল। ডাক্তার: চিংড়ি খেয়েছেন? অ্যালার্জি? দুধ আর চিংড়ি একসঙ্গে খেয়েছেন? সুমন্ত মাথা ঝাঁকিয়ে: মালাইকারি মানে মালাই, মানে দুধ চিংড়ি সব খাইয়ে দিয়েছে। ডাক্তার হাসতে হাসতে: জামাই ষষ্ঠীর জ্বালা, 1 ডোজ অ্যালার্জি ওষুধ দিচ্ছি আর 1 ডোজ সহ্য শক্তি। রাতে বিছানায় শুয়ে সুমন্ত ভাবছে শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠী মানে একটা সার্ভাইভাল রিয়েলিটি শো। খাও, সহ্য করো, হাসো আর আবার খাও। বউ পাশে: আগামী বছর আসবে তো আবার? সুমন্ত: হ্যাঁ, তবে আগে মেডিকেল রিপোর্টটা আপডেট করে আনবো। গল্পের শিক্ষা: ভালোবাসা যতই থাকুক, জামাই ষষ্ঠীতে আগে জানতে হবে কে কোন খাবারে অ্যালার্জিক। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।